ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টারা কয়েকজন এত বেশি লুটপাট করেছে, এত বেশি চুরি করেছে, ওরা জানে এমপি যদি না হতে পারে পিঠের চামড়া থাকবে না। ওরা এত বেশি জোট চুরি করেছে, ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে। আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায়, দেশকে দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি। আমরা সেটাই বলছি যে এই সরকার আসার সময় বলেছিল খুব বড় বড় গলায় যে নিয়মিত সম্পদের হিসাব দেবে। ইউনূস স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন, আসিফ নজরুল স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন, আসিফ মাহমুদ, রেজওয়ানা ম্যাডাম, সাখাওয়াত স্যার, নাহিদ ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে। ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 30,000 টাকা আর বিকাশে ছিল 10,000 টাকা, এবং সেই 30,000 টাকা দিয়ে গত 6 মাসে রাজনীতি করতেছে। তার 30,000 টাকা জীবনেও শেষ হয় না, তাই না? তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা। সত্য বালকরা দেখায় বিকাশে মানে হলো 10,000 টাকা আছে আর ব্যাংকে 30,000 টাকা, কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘোরে, ল্যান্ড ক্রুজার নিয়ে ঘোরে, এবং একসঙ্গে 10টা-15টা ল্যান্ড ক্রুজার গাড়ি। ল্যান্ড ক্রুজার গাড়ির দাম কত বলেন তো? 1 কোটি টাকা দামের নিচে আছে নাকি? হ্যাঁ, রেঞ্জ রোভার 1 কোটি টাকার নিচে আসেনি বলেন? দেখেন, তাহলে এরা বলতেছে এরা হলো সত্য বালক, কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগৎটাকে একটু দেখবেন আপনারা। সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করত, কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক, নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি, আমাদের নাগরিক ঐক্য, আরো অপরাপর দল যারা আছে, যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন, নির্বাচনের সুযোগ দিচ্ছেন, আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে। আমরা আমাদের এই সরকার, আমরা বলি এটা আমাদের সরকার, আমরা আমাদের সরকারকে কোন রকম অপরাধ করতে দেব না, কালিমা লাগাতে দেব না, যাতে করে কোনোদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম, তোমরা ভালো কেমনে, এটা বলার আমরা সুযোগ দেব না। পাশাপাশি আমাদের আরেকটা বিষয়, এই যে সুনির্দিষ্ট তারিখ